ঢুকলো তো ওকে খেতে দিয়ে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে জামা কাপড়টা এনেছি, এনে এবার জামা কাপড়গুলো ভাঁজ করবো। 2 দিন জামা কাপড় ভাঁজ করা হয়নি, আর জামা কাপড়ে যেন পাহাড় হয়ে রয়েছে। এই দেখো পাহাড় হয়ে রয়েছে, আর আমার ছেলে এসে সব এগুলো ফেলেছে। আর আমি একদিকে ভাঁজ করব, ও এসে আবার কাপড় ভাঁজ করবো। আর ও কী করবে, মানে ভাঁজ করে করে ওর বাবারটা ওরটা আমার মেয়েরটা সব আলাদা আলাদা করে রাখবো, ও এসে সমস্ত কিছু সব মিশিয়ে দেবে আর সব ফেলে দেবে। এটা হচ্ছে কি ওর কাজ। যাই হোক, এবার আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই যে ওকে আমি কারো কাছে দিয়ে আমি কাজগুলো করবো। ওকে নিয়ে নিয়ে আমাকে সারাটা দিন কাজগুলো করতে হয়, যেটা হয়তো আমার আধ ঘন্টার কাজ সেটা আমার করতে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, যেটা বলার জন্য আসলাম, সারাদিন আমার আয়নার সামনে আসা হয় না, ওই সিঁদুরটুকুনি করেছি তখনই আমি আয়নার সামনে এসেছি। তো এখন জামা কাপড় ভাঁজ করার জন্য পাশের ঘরে এসে আয়নার সামনে একটু দাঁড়িয়েছে, আর এসেই দেখছি কি দেখো আমার চুলগুলো কেমন কাল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? সারাটা চুল এরকম কাল হয়ে রয়েছে। তো শ্যাম্পু করেছি, শ্যাম্পু করলে এই জিনিসটা আমার হয়। আর কাল চুল একদিকে ভালো লাগে, মানে চুল যদি কমে যায়, মানে যদি পড়ে যায়, তাহলে যাদের কাল চুল না, কালি চুল, দেখে মনে হয় কি যে অনেকটা চুল ঘন, অনেক চুল আছে, কিন্তু আসলে কিন্তু সেরকম না। এই একটা ফেসিলিটি যে যাদের কার্লি চুল তাদের চুল কমে গেলেও মনে হয় যে চুলে একটু গোজ আছে। আমার একসময় গোজ ছিল, কিন্তু এখন মানে এখানকার জল এত বাজে, মানে পুরো নুন গোলা, মানে জলটা একদম। সামান্য যখন ব্রাশ করি না, ব্রাশ করে যখন মুখটা ধুই, যেন মনে হচ্ছে যেন জলের মধ্যে কেউ যাতে নুন গুলে দিয়েছে, এত জলের অবস্থা খারাপ। তারপর ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ঠিকঠাক নিজের ঘুম নেই, খাওয়া নেই, তারপর চুলের যত্নও নেওয়া হয় না, ওই জন্য না আরও চুল বেশি করে পড়ে যাচ্ছে। চুলের আমার ঠিকঠাক করে এখন আর যত্ন নেওয়াই হয় না। তো যেটুখানি আছে ওইটুখানি নিয়েই আমি খুশি। আর ভগবানের দান, ভগবান যেমন করে আমাকে যা দিয়ে পাঠিয়েছে তাতেই আমি খুশি, এর থেকে বেশি আমার আর কিছু চাই না। কিন্তু যখন কোথাও যাই চুলটা ছেড়ে, তখন না মানে কিছুক্ষণ পরে চুলটা এমন সেই মানে কি বলবো, এমন হয়ে যায় যেন মানে পাখির বাসা। আর বাড়িতে এসে ওই চুল জট ছাড়ানো মানে ভীষণ কষ্ট। আর আমি যে চুলটা জট ছাড়াবো খুব কষ্ট, কত চুল যে পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন সন্ধে দেখাবো, জামা কাপড়টা ভাঁজ করার পর সন্ধে দেখাবো, তারপর রান্নাঘরে কাজ থাকে, রাতে রান্না বান্না, ছেলে খাওয়ানো, এসব করে যদি মনে হয় যে না চুলে জটটা ছাড়াবো, তবেই জটটা ছাড়ানো হবে, নয়তো ওই রাতেবেলা ঘুমানোর সময় একটা গাডার পেঁচিয়ে শুয়ে যাব। এরকম হচ্ছে আমার পরিস্থিতি। মানে যে সময়টা পাই তখন মনে হয় একটুখানি শুয়ে বসে একটু আরাম করি, মেয়েকে পড়ানোও থাকে। এই হচ্ছে কি ব্যাপার। তো তোমরা কমেন্টে জানিও তো তোমাদের কার্লি চুল ভালো লাগে না স্ট্রেট চুল ভালো লাগে। যাদেরকে আবার দেখি বেশ চুলটা সুন্দর করে স্ট্রেট করেছে, তাদের লুকটাই পুরো পাল্টে যায়, তখন যেন মনে হয় যে কি ভালো লাগছে দেখতে। মানে এক এক সময় আমার কার্লি চুল ভালো লাগে, আবার এক এক সময় স্ট্রেট চুলও ভালো লাগে, কিন্তু আমার যে আলটিমেটলি কী চুল ভালো লাগে আমি নিজেই জানি না। সত্যি কথা বলতে কি, মানে ভগবান আমাকে যা দিয়ে পাঠিয়েছে এতেই আমি সন্তুষ্ট। আর আমি যদি মেনটেন করতে না পারি, তাহলে আমি চুল স্ট্রেট করি কী বা করবো বলো? যেটুকুনি আমার চুল আছে সেটুকুনিও পড়ে যাবে। যারা করেছে তাদের মুখ থেকেই শোনা যে মেনটেন ঠিকঠাক করে করতে না পারলে নাকি চুল নাকি প্রচণ্ড পড়ে যায়। তো আমার ইচ্ছেও জাগে না কোনোদিনও করতে, কারণ আমি জানি আমি ঠিকঠাক করে মেনটেন করতে পারবো না, সেই সময়টা আমার কাছে নেই। আর ওসব করতে গেলে অনেক ধৈর্য, পরিস্থিতি, টাকা, সমস্ত কিছু লাগে, সেসব আমার কাছে অত নেই। তো ভগবান আমাকে যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট।